আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের যে দৃশ্যটি দেখাচ্ছি, এটি হলো বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত জিয়তকুণ্ড। আসলে এটি একটি ঐতিহাসিক কুয়ো। এটা আসলে আ তখনকার সময়ে এই মহাস্থানগড়ের যে শাসন আমলে যে রাজা ছিলেন পরশুরাম, আসলে তার হাতে করা এটা তৈরি আরকি। তার প্রাসাদের খুব কাছেই এটি তিনি তৈরি করেছিলেন। প্রায় ৪ মিটার বেশের এই প্রাচীন কূপের চারপাশে তিনি গ্রানাইট পাথরের আ সজ্জা দিয়ে এটা তৈরি করেছিলেন। তাই রাজা পরশুরামের এই কূপটিকে নিয়ে একটি আসলে অলৌকিক ঘটনা আছে। করে যারাই ঘুরতে গিয়েছেন, আসলে এই জিনিসটা দেখার জন্য একটা আলাদা আগ্রহ থাকে প্রতিটা মানুষেরই। আসলেই কারণ এটা একটা অলৌকিক আ একটা ঘটনা ছিল এই কূপটিকে নিয়ে। তা আসলে এই অলৌকিক ঘটনাটা ছিল রাজা পরশুরামের শাসনামলে যখন শাহ সুলতান মাহমুদ বলখী রহমতুল্লাহ তার সাথে যুদ্ধ করেছিলেন। আ যখন রাজা পরশুরামের শাসনামলে শাহ সুলতান মাহমুদ বলখী রহমতুল্লাহর সাথে যুদ্ধ চলছিল, তখন পরশুরামের যত সৈনিকদের শাহ সুলতান আহত বা নিহত করতেন, সেসব সৈন্যদের এই কূপের পানি ছিটিয়ে বা পান করিয়ে আবার তাদেরকে জীবিত করতেন এই রাজা পরশুরাম। মানে যতবারই যুদ্ধে যতদিন চলেছিল আরকি, আ ততদিনে উনি যতগুলো সৈন্য আরকি রাজা পরশুরামের মেরেছিলেন শাহ সুলতান আহমদউল্লাহ, ঠিক ততবারই সেই সৈন্যগুলোকে তিনি এই কূপের কাছে নিয়ে এসে তাদের উপর পানি ছিটিয়ে দিতেন এবং সেগুলোকে আবার পান করিয়ে তাদেরকে আবার নতুন করে আরকি জীবিত করতেন। তো একটা পর্যায়ে যখন আসলে শাহ সুলতান রহমতুল্লাহি জানতে পারেন যে আসলে এই কূপের পানির মাধ্যমে আসলে অলৌকিক ক্ষমতার মাধ্যমে আসলে রাজা পরশুরাম তার সৈন্যদেরকে মৃত সৈন্যদেরকে আবার আসলে জীবিত করে ফেলেন। তখন তিনি এক কাজ করেন যে একটি চিলের মাধ্যমে এই কূপে গরুর মাংস ফেলে দেন। যার ফলে এই কূপের পানিটা অপবিত্র হয়ে পড়ে এবং এটার মধ্যে যে একটা অলৌকিক ক্ষমতা ছিল সেটা চিরতরে নষ্ট হয়ে যায়। আর এই ঘটনার পর থেকেই যখন এই কুয়োটার পবিত্রতা নষ্ট করে দেওয়া হয় আরকি, মানে অলৌকিক ক্ষমতাটা চিরতরে নষ্ট করে দেওয়া হয়, পরেই আসলে রাজা পরশুরাম শাহ সুলতান বলখী রহমতুল্লাহের কাছে হেরে যান আরকি। আর এরপর থেকে আসলে এই মহাস্থানগড়ের পুরো শাসন আমলের দায়িত্বে ছিলেন শাহ সুলতান বলখী রহমতুল্লাহ। স্থানীয়ভাবে এটি অমরকুণ্ড নামে পরিচিত। আর যারাই এই মহাস্থানগড়ে ঘুরতে যান, যে দর্শনার্থীরা, তাদের কাছে খুবই একটি আকর্ষণীয় স্থান হলো এই জিয়তকুণ্ডটি।